বিজেপি হায় হায়, বাংলা ভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অবমাননা করায় বিজেপির রাষ্ট্রীয় নেতা অমিত মালভিয়ার কুশপুত্তলিকা দাহ করল হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। এই উপলক্ষে আজ বেলা 2টার সময় হাইলাকান্দি কাটলিছড়া বাসস্ট্যান্ডের সম্মুখে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে প্লেকার্ড, ব্যানার ইত্যাদি হাতে নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। তারপর তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বভারতীয় বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালভিয়ার কুশপুত্তলিকা দাহ করেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিলায়েত হোসেন বড়ভূঁইয়া জানান যে সম্প্রতি বিজেপির রাষ্ট্রীয় নেতা তথা আইটি সেলের ইনচার্জ অমিত মালভিয়া তার বক্তব্যের মাধ্যমে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে কুরুচিকর মন্তব্য করে অপমানিত করেন। বিলায়েত হোসেন বড়ভূঁইয়া আরও বলেন যে বিজেপির রাষ্ট্রীয় নেতা অমিত মালভিয়া শুধু বাংলা ভাষাকে অপমান করেননি, তিনি বাংলা ভাষা বলা বাঙালি জাতির সবাইকে অপমানিত করেছেন। তিনি বলেছেন যে বাংলা ভাষা বলা লোক নাকি বাংলাদেশি। বিলায়েত হোসেন বড়ভূঁইয়া বিজেপির রাষ্ট্রীয় নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং মিডিয়ার মাধ্যমে অমিত মালভিয়াকে হুঁশিয়ার করে দেন যে ভবিষ্যতে তিনি যেন এই ধরনের কুরুচিকর মন্তব্য আর না করেন, আর যদি করেন তাহলে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। তৃণমূল কংগ্রেস কর্মীরা বাংলা ভাষাকে অপমান করা কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না, তারা এই বিষয়ে তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান রায়াসের। আজকে আমরা এখানে এসেছি তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি বিলায়েত হোসেন মজুমদার সাহেবের কার্যালয়ে। তো উনি আজকে একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন এবং একটি প্রতিবাদ কার্যসূচিও আজকে উনি গ্রহণ করেছেন। তো বিলায়েত, আমাদের মিডিয়াতে আপনাকে প্রথমত স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আপনি আজকে যে কার্যসূচিটা নিয়েছেন, মানে প্রতিবাদ কার্যসূচি, এটা কিসের উপরে নিয়েছেন? আজকে আমরা যে প্রতিবাদ কার্যসূচিটা হাতে নিয়েছি, এটা হয়ে গেল গিয়া যে বিজেপি আইটি সেলের যে কর্মকর্তা অমিত মালভিয়ার যে একটা কুরুচিপূর্ণ মন্তব্য যে বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, অত্যন্ত দুঃখের বিষয়। আজকে স্বাধীন ভারতবর্ষ এতদিন স্বাধীন হওয়ার পরেও আর এমন একবার ব্যক্তিত্ব বিজেপির রাজনৈতিক দলের মধ্যে, দলের নেতৃত্বের মধ্যে আছে যে যারা ভারতবর্ষের মধ্যে কতটা ভাষা, ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা, সেই সম্পর্কে তারা কিন্তু জানে না। না জানার কারণে তারা এই ধরনের মন্তব্য করে। একজন দলের একজন নেতৃত্ব যখন মন্তব্য করছেন যে বাংলা ভাষাটা নাকি বিদেশি ভাষা, বাংলাদেশি ভাষা, আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা ভারতীয় সংবিধান স্বীকৃত বাংলা ভাষায় যে সময় একজন রাজনৈতিক ব্যক্তি এটাকে বিদেশি ভাষা হিসেবে আয়ত্ত দিচ্ছেন, তারপরেও ভারত সরকারের প্রশাসনিক তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত হওয়া হচ্ছে না। আমরা তৃণমূল কংগ্রেসে এই বাংলা ভাষাটার বাংলাদেশি ভাষা আয়ত্ত দেওয়ার কারণে আমরা এই মন্তব্যর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এর প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আজকে আমরা অমিত মালভিয়ার কুশপুত্তলিকা হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে হাইলাকান্দিতে দাওয়া করা হয়েছে। আমি বিজেপির প্রত্যেক কর্মকর্তা যে বাংলা ভাষায় ভারত স্বাধীন করতে সময় বাংলা ভাষায় যতটুকু ভারতের মধ্যে প্রেরণা যোগাই দেওয়া হয়েছে তা আমার মনে হয় অন্য কোনো ভাষায় হয়তো করা হয়েছে কিনা আমার জানা নেই, তবে বাংলা ভাষায় যে প্রেরণা যোগাই দেওয়া হয়েছে তা অতুলনীয়। আজকে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় সঙ্গীত যেটা আছে, সেই রাষ্ট্রীয় সঙ্গীতও বাংলা ভাষায় রচনা করা, যেন কোনো মনে হয় কিনা এই ভারত বাই কবিতাটা, এটা বাংলা ভাষায় রচনা করা। আজকে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে, সেই স্বাধীন চেতনার জায়গায় দেওয়া দিয়া বাঙালি কবিরা বাংলা ভাষার মাধ্যমে বিভিন্ন ধরনের কবিতা লেখছেন, খালি নজরুল ইসলামী লেখছেন যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন বলো মরিচি লুকিয়া সন্তান মোর মার, কোন ভাষায় আজকে এই জয়ীটা খালি নজরুল ইসলামী যে ভাষা দিয়া মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা যোগানি হয়েছে, আজকে ও ভাষারে ও দেশও একটা রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা এটারে বাংলাদেশি ভাষা হিসেবে আজকে আমরা এখনো কুশপুত্তলিকা দাওয়া করছি। আমি পরিষ্কারভাবে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি পরিষ্কারভাবে বিজেপির প্রত্যেক কর্মকর্তা বলে জানাই দিয়া
যদি এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য থাকিয়া বিজেপির কর্মকর্তা সকল নেতৃস্থানীয় ব্যক্তিগুলো যদি কিছু না করেন, তাহলে দুসরা দিন কোনো ধরনের এই ধরনের মন্তব্য করে তাহলে এর পরিণাম কিন্তু ভয়াবহ। আমি বাংলা ভাষাভাষীর প্রত্যেক মানুষের কাছে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থাকিয়া একটাও আবেদন করি, আপনারা সময়ের মধ্যে যারা বিজেপি বড় আপনার মধ্যে যেটা রক্ত মাংস বলতে কিছু নাইনি, বাংলা ভাষার প্রতি আপনারা কোনো আপনার কোনো মায়া মমতা নাইনি, আজকে মাতৃভাষার উপরে আক্রমণ চলে, তারপরেও যদি আজকে বাংলা ভাষাভাষীর মানুষ যদি বিজেপি করে তাহলে বেশি দিন নাই যারা বিজেপি করবো, বাংলা ভাষাভাষীর মানুষ যারা বিজেপি করবো, পাড়া প্রতিবেশীর মানুষের দীক্ষা দিব, নিন্দা দিব, এরা লোকের কথা বলবো না, এমন দিনে আছে। আজকে সমস্তটা ভারতবর্ষের মধ্যে খালি বিবিধ রাজনীতি। আমরা বিবিধ রাজনীতি করি না, আমরা বিবিধ রাজনীতি পছন্দ করি না, আমরা প্রত্যেক ভাষাভাষীর সম্মান করি, প্রত্যেক ধর্মের সম্মান করি। আমরা সর্বধর্ম সর্বভাষা সর্বজাতি একত্রিতভাবে একটা সুন্দর শক্তিশালী ঐক্যের ভারতবর্ষ, ঐক্যের আশা ঘুরিয়ে তোলার লাগিয়া তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টা সর্বদা করতাম। ধন্যবাদ। আজকে আমরা যে প্রতিবাদ কার্যসূচিটি হাতে নিয়েছি এটা হয়ে গেল গিয়া যে বিজেপি আইটি সেলের যে কর্মকর্তা অমিত মালভিয়ার যে একটা কুরুচিপূর্ণ মন্তব্য যে বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, অত্যন্ত দুঃখের বিষয়। আজকে স্বাধীন ভারতবর্ষ এতদিন স্বাধীন হওয়ার পরেও আর এমন এক ব্যক্তিত্ব বিজেপির রাজনৈতিক দলের মধ্যে দলের নেতৃস্থানের মধ্যে আসেন যে যারা ভারতবর্ষের মধ্যে কতটা ভাষা ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা সেই সম্পর্কে তারা কিছু জানে না, না জানার কারণে গিয়ে তারা এই ধরনের মন্তব্য করে। একজন দলের একজন নেতৃত্ব যখন মন্তব্য করছেন যে বাংলা ভাষা নাকি বিদেশি ভাষা বাংলাদেশি ভাষা, আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা ভারতীয় সংবিধান স্বীকৃত বাংলা ভাষায় যে সময় একজন রাজনৈতিক ব্যক্তি এটার বিদেশি ভাষা হিসেবে আজ্ঞা দিচ্ছে, তারপরেও ভারত সরকারের প্রশাসনিক তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত লওয়া হয়েছে না। আমরা তৃণমূল কংগ্রেসে এই বাংলা ভাষাটার বাংলাদেশি ভাষা আজ্ঞা দেওয়ার কারণে আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এর প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আজকে আমরা অমিত মালভিয়ার কুশপুত্তলিকা হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে হাইলাকান্দিতে দাহ করা হয়েছে। আমি বিজেপির প্রত্যেক কর্মকর্তা জানাই যে বাংলা ভাষায় ভারত স্বাধীন করতে সময় বাংলা ভাষায় যতটুকু ভারতীয়দের মধ্যে প্রেরণা যোগাইয়ে দেওয়া হয়েছে তা আমার মনে হয় অন্য কোনো ভাষায় হয়তো এতটুকু করা হয়েছে কিনা আমার জানা নেই, তবে বাংলা ভাষায় যতটুকু প্রেরণা যোগাইয়ে দেওয়া হয়েছে তা অতুলনীয়। আজকে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় সঙ্গীত যেটা আছে সেই রাষ্ট্রীয় সঙ্গীতও বাংলা ভাষায় রচনা করা, যেন কোনো মনে হয় কিনা এই ভারত ভাগ্য বিধাতা এটা বাংলা ভাষায় রচনা করা। আজকে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে সেই স্বাধীন চেতনার জায়গায় দেওয়ার লাগিয়া বাঙালি কবিরা বাংলা ভাষার মাধ্যমে বিভিন্ন ধরনের কবিতা লেখছেন, কাজী নজরুল ইসলামে লেখছেন যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন বলো মরিচে ডুবিয়া সন্তান মোর মার, কোন ভাষায় আজকে এই সেই সাংস্কৃতিক ডাক কাজী নজরুল ইসলামের দিচ্ছেন যে ভাষা দিয়া মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা যোগানি হয়েছে। আজকে ও ভাষারে ও দেশও একটা রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা এটারে বাংলাদেশি ভাষা হিসেবে এখন আজকে আমরা এখানেও কুশপুত্তলিকা দাওয়া করছি। আমি পরিষ্কারভাবে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি পরিষ্কারভাবে বিজেপির প্রত্যেক কর্মকর্তা সকলের জানিয়ে দিয়ার যদি এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য থাকিয়া বিজেপির কর্মকর্তা সকল নেতৃস্থানীয় ব্যক্তিগুলো যদি কিছু না সরণ তাহলে দুসরা দিন কোনো ধরনের এই ধরনের মন্তব্য করলে তাহলে এর পরিণাম কিন্তু ভয়াবহ হইব। আমি বাংলা ভাষাভাষীর প্রত্যেক মানুষের কাছে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থাকিয়া একটাও আবেদন করি, আপনারা সবার মধ্যে যারা বিজেপি করেন আপনার মধ্যে কিনা রক্ত মাংস বলতে কিছু নাইনি, বাংলা ভাষার প্রতি আপনার কোনো মায়া মমতা নাইনি, আজকে মাতৃভাষার উপরে আক্রমণ চলে, তারপরেও যদি আজকে বাংলা ভাষাভাষীর মানুষ যদি বিজেপি করে তাহলে বেশি দিন নাই যারা বিজেপি করবো, বাংলা ভাষাভাষীর মানুষ যারা বিজেপি করবো, পাড়া প্রতিবেশীর মানুষের দীক্ষার দিব, নিন্দা দিব, এরার লোকের কথা হইতো না, এমন দিনে আছে। আজকে গোটা ভারতবর্ষের মধ্যে খালি বিবিধ রাজনীতি। আমরা বিবিধ রাজনীতি করি না, আমরা বিবিধ রাজনীতি পছন্দ করি না, আমরা প্রত্যেক ভাষাভাষীর সম্মান করি, প্রত্যেক ধর্মের সম্মান করি। আমরা সর্বধর্ম সর্বভাষা সর্বজাতি একত্রিতভাবে একটা সুন্দর শক্তিশালী
ঐক্যের ভারতবর্ষ ঐক্যের আসাম গড়িয়ে তোলার লাগিয়া তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবো। ধন্যবাদ।